আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে গত বছরও কিন্তু এই যে বন্যার কবলিত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে শুরু করে যে হাতিয়া থেকে শুরু করে যে টোটালি যে নোয়াখালীর ভিতরে যেই গ্রামগুলো আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রামগুলো। তো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আবারও নোয়াখালীর পরিস্থিতি খুবই খারাপ। বলতে গেলে যে অনেকগুলো গ্রাম ইতিমধ্যেই আপনার যে পানির নিচে চলে গিয়েছে। যে পানির নিচে বলতে কি যে রাস্তাঘাট সব কিছুই কিন্তু পানির নিচে বর্তমানে, এবং অনেকের চলাফেরা করতে খুবই সমস্যা হচ্ছে। তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত বছর দেখেছিলাম যে বন্যার কবলিত মানুষদের পাশে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল, যার যা সামর্থ্য ছিল তাই দিয়ে কিন্তু সাহায্য করতে চেয়েছিল। এবং এই সাহায্য করতে গিয়ে কিন্তু অনেককে আবার যে হয়রানি হতে হয়েছে বা অনেককে বিপদের মুখে পড়তে হয়েছে আমরা দেখেছিলাম। অনেকের সাথে অনেক ধরনের বাজে ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে যে বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রামের যে যারা প্রভাবশালী বা যারা আপনার যে বিভিন্ন রকমের কমিটিতে ছিল, তারা কিন্তু যারা সাহায্য করতে গিয়েছিল তাদের সাথে কিন্তু দুর্ব্যবহার করেছিল আমরা দেখেছিলাম। বলতে গেলে যে কয়েকটি ভিডিওতে দেখেছিলাম যে ত্রাণের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো তারা কিন্তু অ্যাটাক করেছিল বা তারা ত্রাণের গাড়িগুলো তারা যেতে দেয়নি, মানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে দেয়নি তারা, এবং ত্রাণের গাড়িগুলো আপনার যে লুটপাট করেছে, এই ধরনের বেশ কিছু নিউজ কিন্তু আমরা দেখেছিলাম। তো মূলত ভিডিওটি করার উদ্দেশ্যই ছিল এটা যে আপনারা যারা উপকার করতে চাচ্ছেন, আপনারা যারা মানুষের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে চাচ্ছেন, তারা বলবো যে আপনারা নিজেরা গিয়ে যাদেরকে দেওয়ার যার যতটুকু আছে, আপনারা যদি সাহায্য করতে চান, আমি বলবো যে আপনাদের নিজের হাতে যেন সাহায্যটা বা আপনি যেই ত্রাণগুলো আপনি মানুষের মাঝে দিতে চাচ্ছেন, আপনাদের নিজের হাতে দেয়াই আমি মনে করছি সবচেয়ে ভালো হবে। এবং এখানে গত বছর দেখেছি যে আপনার যে বিভিন্ন জায়গা থেকে যখন ত্রাণগুলো আনা হয়েছিল এবং এই ত্রাণগুলো যখন মানুষের মাঝে বিলীন করার জন্য গিয়েছিল, সেখানে প্রভাবশালী বা সেখানে বেশ কিছু এলাকার পাতি নেতাদেরকে দেখেছি সে ত্রাণের গাড়িগুলো বা সে ত্রাণগুলো তারা মানুষকে দিবে বলে তারা নিয়েছিল। নেওয়ার পরে কিন্তু তারা কিন্তু সে ত্রাণগুলো আর বিলীন করেননি, সে ত্রাণগুলো তারা বিক্রি করেছিল বা সে ত্রাণগুলো তারা নিজেরাই খেয়ে ফেলেছিল। তো এই কাজটি করবেন না যারা ত্রাণ দিতে ইচ্ছুক, বা আপনি যদি চান যে আপনি কাউকে উপকার করবেন, আপনার নিজের হাতে করাটাই ভালো আমি মনে করি। অথবা আপনি যদি মনে করেন যে অমুক লোকের মাধ্যমে যদি আমি ত্রাণগুলো দিই তাহলে এই ত্রাণগুলো সঠিক মানুষরাই পাবে, তাহলে আপনি দিতে পারেন। কিন্তু এলাকার বা বিভিন্ন নেতা, যে পাতি নেতারা যারা আছে, এদেরকে কখনোই এই ত্রাণগুলো এদের হাতে তুলে দিবেন না। এবং সবশেষে একটি কথাই বলবো যে সঠিক মানুষরা যেন পায়, যারা এই ত্রাণগুলো পাওয়ার যোগ্য। আপনারা অবশ্য খোঁজখবর নেবেন যে আপনার বাজারের বাহিরে মানুষগুলো, আপনার বেড়িবাঁধের বাহিরে মানুষগুলো তারা কোন অবস্থানে আছে, আপনাকে অবশ্য খোঁজখবর নিতে হবে। অনেক মানুষরা এখন বর্তমানে যে বন্যার এই পরিস্থিতির কারণে তারা বাড়ি থেকে বের হতে পারছে না, বা যে পানির জন্য বাড়ি থেকে বের হতে পারে না, অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই জন্যই বলছি যে বর্তমানে কিন্তু পাতি নেতাদের অভাব নেই, এরা কিন্তু ত্রাণের টাকা পর্যন্ত এরা খেয়ে ফেলে। আরেকটা বিষয় যেটা সবসময় আমরা দেখি যে এই যে বন্যার পরিস্থিতির কারণে যাদেরকে আপনারা ত্রাণ দিচ্ছেন এবং যারা দিচ্ছেন, আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আজকে যে যাদেরকে আপনি ত্রাণ দিচ্ছেন, এই মানুষগুলোর কখনো ছবি তুলবেন না। কারণ এখানেও আপনার চাইতে শতগুণ উপরে এমন কিছু মানুষ আছে যারা আপনার মতো মানুষকে কিনতে পারবে, তারাও কিন্তু আজকে পরিস্থিতির শিকার। আপনারা কি করেন যে ত্রাণ দিতে গিয়ে তাদের ছবি তুলে আপনারা ফেসবুকে দিচ্ছেন। 30 টাকার এক প্যাকেট মুড়ি দিতে গিয়ে আপনারা 30 জনে সেই মানুষটির সাথে ছবি তুলছেন এবং সেই ছবিটি আবার ফেসবুকে আপলোড করছেন, এবং করে সেখানে বলছেন যে আজকে অমুক ভাইকে আজকে ত্রাণ দিলাম, আজকে এই মানুষটিকে, অসহায় মানুষটিকে ত্রাণ দিলাম। কখনো এটা সবসময় এটা মাথায় রাখবেন যে এরা কিন্তু অসহায় না, এরা আজকে পরিস্থিতির শিকার। আর যদি মনে করেন যে শুধুমাত্র আপনি ভাইরাল হওয়ার জন্য বা মানুষকে দেখানোর জন্য আপনি ত্রাণ দিচ্ছেন, তাহলে আমি বলবো এই ত্রাণ না দেওয়াই ভালো। আশা করছি বুঝতে পেরেছেন। যারা বর্তমানে ত্রাণ দিচ্ছেন, যারা আপনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এরা কিন্তু সবাই কিন্তু অসহায় না। আমি আবার বলছি, এরা কিন্তু পরিস্থিতির শিকার।
আবার এমন কিছু পরিবার আছে যারা বলবে যে আমাদের ত্রাণ লাগবে না, তাদেরকেও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। অনেক পরিবার আছে যারা আপনার যে লজ্জায় হয়তোবা নিতে চাইবে না, তাদেরকেও আপনাদেরকে দেখতে হবে যে আসলে এরা এই যে বর্তমানে ঘরে বসবাস করছে, তাদের সন্তান, তাদের পরিবার আছে, আসলে তারা কি খাচ্ছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।